সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট দ্য বেল আইকন। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান। আজকে আমরা শিখব পার্টস অফ স্পিচ। সো লেটস গেট স্টার্টেড। পার্টস অফ স্পিচ, পার্টস শব্দের অর্থ হচ্ছে পার্টস শব্দের অর্থ অংশ এবং স্পিচ শব্দের অর্থ বাক্য। অর্থাৎ পার্টস অফ স্পিচ মানে হচ্ছে বাক্যের অংশ। Part of speech হলো বাক্যের অংশ, অর্থাৎ বাক্যের অন্তর্গত অর্থপূর্ণ শব্দকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ বলে। কি লিখছি আমি? পার্টস অফ স্পিচ, পার্টস শব্দের অর্থ অংশ এবং স্পিচ শব্দের অর্থ বাক্য। পার্টস অফ স্পিচ হলো বাক্যের অংশ, অর্থাৎ বাক্যের অন্তর্গত অর্থপূর্ণ শব্দকে পার্টস অফ স্পিচ বলে। পার্টস অফ স্পিচ 8 প্রকার। ফার্স্ট, নাউন। নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য। সেকেন্ড, প্রোনাউন। প্রোনাউন শব্দের অর্থ হচ্ছে সর্বনাম। থার্ড, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে বিশেষণ। ফোর্থ, ভার্ব। ভার্ব শব্দের অর্থ ক্রিয়া। ফাইভ, অ্যাডভার্ব। অ্যাডভার্ব শব্দের অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। সিক্স, প্রেপোজিশন। প্রেপোজিশন অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। পদান্বয়ী অব্যয়। কনজাংশন সংযোজক অব্যয়। ইন্টারজেকশন আবেগসূচক অব্যয়। আবেগসূচক অব্যয়। তাহলে আমরা কি শিখলাম? পার্টস অফ স্পিচ 8 প্রকার। ফার্স্ট, নাউন। নাউন অর্থ হচ্ছে বিশেষ্য। সেকেন্ড, প্রোনাউন। প্রোনাউন অর্থ হচ্ছে সর্বনাম। থার্ড, অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অর্থ হচ্ছে বিশেষণ। ফোর্থ, ভার্ব। ভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া। ফাইভ, অ্যাডভার্ব। অ্যাডভার্ব অর্থ হচ্ছে ক্রিয়া বিশেষণ। সিক্স, প্রেপোজিশন। প্রেপোজিশন অর্থ হচ্ছে পদান্বয়ী অব্যয়। সেভেন হচ্ছে কনজাংশন। কনজাংশন অর্থ হচ্ছে সংযোজক অব্যয়। এন্ড লাস্ট ওয়ান হচ্ছে ইন্টারজেকশন অর্থ হচ্ছে আবেগসূচক অব্যয়। তো আজকে আমরা আলোচনা করব নাউন নিয়ে। নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ভাব, কাল বা কর্মের নাম বোঝায়, তাকে নাউন বলে। নাউন দেখবেন যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ভাব, কাল বা কর্মের নাম বোঝায় তাকে নাউন বলে। যেমন ম্যান,
বয়, গার্ল, খাল, রিভার, ঢাকা, এটসেট্রা এটসেট্রা। যে কোনো কিছু নাম হলেই সেটা হবে নাউন। নাউন প্রধানত দুই প্রকার। নাউন প্রধানত দুই প্রকার। ফার্স্ট, কনক্রিট। কনক্রিট নাউন। কনক্রিট নাউনটা কি? যে নাউনকে, যে নাউনের আকার আকৃতি আছে, আকার আকৃতি আছে বা ধরা ছোঁয়া যায়, ধরা ছোঁয়া যায়, তাকে নাউন বলে। কনক্রিট নাউনটাকে অর্থাৎ যে নাউনকে স্পর্শ করা যায় বা ধরা ছোঁয়া যায় তাকে কনক্রিট নাউন। কনক্রিট নাউন আবার চার প্রকার। কনক্রিট নাউন আবার চার প্রকার। ফার্স্ট, প্রপার নাউন। সেকেন্ড, কমন নাউন। থার্ড, কালেক্টিভ নাউন। ফোর, ফোর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তাহলে কনক্রিট নাউন কয় প্রকার? চার প্রকার। ফার্স্ট হচ্ছে প্রপার নাউন, সেকেন্ড কমন নাউন, থার্ড কালেক্টিভ নাউন, ফোর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আমরা শিখবো প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউন যে নাউনকে নির্দিষ্ট করে বোঝায়, নির্দিষ্ট করে বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন রবিন, পদ্মা, রোজ, এটসেট্রা। কি লিখলাম? যে নাউনকে নির্দিষ্ট করে বোঝায় তাকে প্রপার নাউন বলে। যেমন রবিন একজন ছেলের নাম, এটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। আমি যদি বলি বয়, বয় হচ্ছে বালক, অর্থাৎ এখানে সকল ছেলেকে বোঝানো হচ্ছে বয়, কিন্তু এখানে আমি রবিন নির্দিষ্ট করে বললাম, এই জন্য এটা হচ্ছে প্রপার নাউন। পদ্মা এটা একটা নদীর নাম, একটা নদী নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। রোজ একটা ফুলের নাম, ই ফুল গোলাপ ফুল, অর্থাৎ এটা নির্দিষ্ট করে বোঝানো হয়েছে বিধায় এগুলো হচ্ছে প্রপার নাউন। অর্থাৎ যে নাউনকে নির্দিষ্ট করে বোঝাবে তাকে প্রপার নাউন বলে। যেমন আমি যদি সেন্টেন্স লিখি, রবিন goes to school, রবিন goes to, তারপর যদি লিখি পদ্মা is a big river, তাহলে এটা রবিন এবং পদ্মা হচ্ছে প্রপার নাউন। এরপর হচ্ছে কমন নাউন। জাতীয় ব্যক্তি, একই জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকে কমন নাউন, অর্থাৎ এখানে নির্দিষ্ট করে না, একই জাতীয় ব্যক্তি বা বস্তুর সাধারণ নামকে কমন নাউন। যেমন বয় সকল বালককে বোঝাচ্ছে, গার্ল সকল বালিকাকে বোঝাচ্ছে, ম্যান সকল মানুষকে বোঝাচ্ছে, ফ্লাওয়ার সকল ফুলকে বোঝাচ্ছে, রিভার সকল নদীকে বোঝাচ্ছে, সিটি সকল শহরকে বোঝাচ্ছে। তো এরকম যদি এক জাতীয় সকলকে বোঝায় তখন তাকে কমন নাউন বলে।
আমি যদি প্রপার আর কমন নাউন সেম কে বোঝাতে চাই তাহলে এটা হবে এরকম, এদিকে প্রপার নাউন, এদিকে কমন নাউন। যদি আমি লিখি রাহুল, নির্দিষ্ট নাম, এদিকে হবে বয়। যদি আমি লিখি কাজী নজরুল ইসলাম, তাহলে এদিকে হবে পোয়েট। কাজী নজরুল ইসলাম হচ্ছে কবির নাম, অনেক কবি আছে কিন্তু আমি নির্দিষ্ট করে বলছি এজন্য এটা প্রপার নাউন। আর পোয়েট যত কবি আছে সকলকে বোঝাচ্ছে পোয়েট, তাই এটা হচ্ছে কমন নাউন। তারপরে হচ্ছে রোজ, নির্দিষ্ট একটা ফুলের নাম, ফ্লাওয়ার। রোজ হচ্ছে প্রপার, ফ্লাওয়ার হচ্ছে কমন। এরপরে হচ্ছে ঢাকা, ঢাকা হচ্ছে একটা শহরের নাম, সিটি, সকল শহরকে বোঝাচ্ছে। এগুলো হচ্ছে প্রপার নাউন, এগুলো হচ্ছে কমন নাউন। আশা করি সবাই বুঝতে পারছে। এবার আমরা শিখবো হচ্ছে কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন একই জাতীয় ব্যক্তি বা বস্তুর, একই জাতীয় ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না বুঝিয়ে যখন সমষ্টি আকারে প্রকাশ করা হয় সমষ্টি আকারে প্রকাশ করা তখন যেমন টিম, আর্মি, অডিয়েন্স, এটসেট্রা। এখানে কি বললাম, একই জাতীয় ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না বুঝিয়ে যখন সমষ্টি আকারে প্রকাশ করা হয় তখন তাকে কালেকটিভ নাউন বলে। যেমন টিম, যেমন টিম মানে দল। এখানে কি ক্রিকেট টিম হলে 11 জনের সমন্বয়ে একটা দল গঠিত হয়, এজন্য এটা হচ্ছে কালেকটিভ নাউন। অর্থাৎ ছেলে হলে ছেলে এবং মেয়ে হলে মেয়ে, একই জাতীয় ব্যক্তি থাকবে। যেমন আর্মি, অডিয়েন্স, এটসেট্রা। এইভাবে সেন্টেন্স থেকে তানজিদ তামিম, তানজিদ তামিম, তানজিদ তামিম প্লেজ ইন বাংলাদেশ ক্রিকেট টিম। ক্রিকেট টিম, টিম হচ্ছে কালেকটিভ নাউন, তানজিদ তামিম হচ্ছে প্রপার নাউন। এরপর হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন যে নাউনকে
গণনা করা যায় না, কিন্তু ওজন ও পরিমাপ করা যায়, তাকে ম্যাটেরিয়াল নাউন বলে। অর্থাৎ যে নাউনকে গণনা করা যায় না কিন্তু ওজন ও পরিমাপ করা যায় তাকে নাউন বলে। যেমন ওয়াটার, মিল্ক, অয়েল, রাইস, গোল্ড, এটসেট্রা এটসেট্রা। ওয়াটার পানি গণনা করা যায় না কিন্তু ওজন করা যায়। মিল্ক, অয়েল, রাইস, গোল্ড এগুলোকে গণনা যায় না, এই জন্য এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। যেমন যদি আমি সেন্টেন্স লিখি, ওয়াটার হ্যাজ নো কালার, I eat rice. ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, রাইস হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আশা করি সবাই বুঝতে পারছো। এবার দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন 2 নম্বর। অ্যাবস্ট্রাক্ট নাউন যে নাউনকে দেখা যায় না, আবার স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন honesty, education, confidence, যে নাউনকে দেখা যায় না আবার স্পর্শ বা যে নাউনকে দেখা যায় না আবার স্পর্শ করা যায় না, শুধু অনুভব করা যায়, তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। যেমন অনেস্টি, সততা, সততাকে কিন্তু দেখাও যায় না, ধরা বা ছোঁয়া যায় না, এজন্য এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এডুকেশন, শিক্ষা, এটা দেখাও যায় না, ধরাও যায় না। কনফিডেন্স, আত্মবিশ্বাস, দেখাও যায় না, ধরাও যায় না, এজন্য এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের চিনতে সমস্যা হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার কিছু উপায় আছে, চেনার উপায়। যদি শব্দের শেষে সি, সিওয়াই, টিএস, টিওয়াই, টিআইএন শন, এসআইএন জন, ডিওএন ডং, MENT ম্যান, NESS নেস, HOOD hood, SHIP ship,
ACEH OR অথবা ER যদি ওয়ার্ডের শেষে এগুলো থাকে তাহলে এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। CE CY TH TY TN শন SIN জন ডম মেন্টেনেন্স ফুড শিপ এজ অর অথবা ইও, যেমন এজেন্সি CY তাহলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। কনফিডেন্স সদস্যের সি থাকলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, যেমন ট্রুথ টিএস থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন। এডুকেশন সং ডম কিংডম ডম ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট তারপর হচ্ছে ফুড, নেস কাইন্ডনেস বয়হুড ম্যারেজ। শব্দের শেষে যদি CY CE TS ম্যারেজ অ্যাক্টর মেঘা। প্রত্যেকটা শব্দের শেষে কি আছে? CE CY CE TS ডম মেন্ট নেস ফুড এজ অর অথবা ইয়ার, যদি এগুলো থাকে তাহলে এটা অবশ্যই নাউন হবে, অ্যাবস্ট্রাক্ট নাউন। আশা করি সবাই বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। যদি ক্লাসটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবে এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি হিট দ্য বেল আইকন